উইথড্র বিজেপি এরকম করছে বলে এরকম কোনো প্রচার আছে কিনা জানি না, কারণ বিজেপির পক্ষ থেকে কোনো গড়কমলপুর সমবায় সমিতিতে লড়ার জন্য সিদ্ধান্ত হয়নি। আমি তো ব্লক কনভেনার বা আমরা আমি সম্পাদক জেলা কমিটির, ফলে ওখানে এরকম সমবায় আমাদের বিজেপির পক্ষ থেকে লড়াইয়ের ব্যাপারটা নেই। হ্যাঁ, এবারে সমবায় বাঁচাও কমিটির পক্ষে কেউ কেউ ওখানে নমিনেশান দিয়েছিল। আমরা ওই সমবায়ের প্রায় 800 সামথিং ভোটার, তো দেখা গেল সেখানে যা দেনা এবং সেখানে অবস্থা যা করুন, ভোটে লড়া মানে সময়ের অবস্থা খারাপ হয়ে গেল। ওখানকার স্থানীয় বুদ্ধিজীবী মানুষজন বলল যে এইটা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার দরকার নেই, এখানে যেভাবে চলছে সেভাবে চললে ভালো হয়, তাতে সমবায় বাঁচবে এবং এলাকার সমবায়ী লোকগুলোও বাঁচবে, আর দেনা হবে না। সে না, আমাদের তৃণমূলের তো গোষ্ঠীকন্দল বেশি এখন এই জেলায়। তৃণমূলের সবথেকে বেশি বড় গোষ্ঠীকন্দল এই জেলা হচ্ছে। আমাদের এখানে কোনো গোষ্ঠীকন্দল নেই, আমরা একদম ইউনাইটেড। তবে যারা স্থানীয় গড়কমলপুর অঞ্চলের কেউ নেতৃত্ব, যারা সমবায় বাঁচাও কমিটি করছে তারা করছে, এটা বিজেপির কোনো ব্যাপার নেই। আমরা সমবায়ের স্বার্থে পরে বলেছি যে ওখানে ভোটাভুটি বা কোনো কিছু হোক, এটা যেন না হয়। বিজেপির কাছে ওই এলাকার মানুষজন বলছিল যে ভোট এখানে কেন করছে বা সমবায় বাঁচাও কমিটি কেন করছে, সেখানে না করে বরং এই সমবায়টাকে বাঁচুক। বিধায়কের অভিযোগ আর তিলক চক্রবর্তী বিধায়ককে যিনি অভিযোগ তো করবেই স্বাভাবিক, কারণ সমবায় সমিতিতে আজকে যদি বলি কেশবপুর জলপাই সমবায় সমিতি, তো বিজেপির এখন প্রেসিডেন্ট হলো কি করে? তিলককে বলছি এখন কেশবপুর জলপাই সমবায় সমিতি, যেই সমবায় সমিতি ওরা ক্ষমতায় ছিল, আজকে সেই সময় রিজাইন করার পরে সেখানে তাহলে কিসের জন্য আজকে আমরা বিজেপির তরফ থেকে আমাদের যে প্রতিমা মাল, তিনি হচ্ছে ওই সমবায়ের প্রেসিডেন্ট হয়েছেন। উনাকেই জিজ্ঞাসা করছি গোষ্ঠীকন্দল কাদের, কি করে তৃণমূলের তো বোর্ড আছে, বিজেপি কি করে প্রেসিডেন্ট হলো? তিলক চক্রবর্তী উত্তরটা দেবেন, আজকেই ওনার কাছে উত্তর চান। কেশবপুর জলপাই সবথেকে জেলার মধ্যে একটা বড় সমবায়, খুব কোটি কোটি টাকার এখানে বিজনেস স্ক্যাম হয়েছে, সেই সমবায় এখন কিন্তু প্রতিমা মাল ভারতীয় জনতা পার্টিতে জেতা আমাদের সঞ্চালক নারী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ উপসমিতি, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। চিন্তা করা যায়, কাপাসেড়াতে বামুনিয়া সমবায় সমিতি, আমরা এই যে সেক্রেটারি বোর্ড গঠন হলো, কটা দেখবে এগুলো খবরে হাইলাইট করেনি, এগুলো তো বামুনিয়া কাপাসেড়া আমরাই জিতেছি, তো কোনো অসুবিধা নেই। তার আগে তো আরও যেগুলো হলো, যেখানে ভোট হয়নি সেখানে হলো। আর এই ছোটো সমবায় নিয়ে এখানে ভোটাভুটি করা, টাকা অপচয় করাটা ঠিক নয়। আর এখানে গোষ্ঠীকন্দল নেই। আর রামকৃষ্ণ দাস, জেলা তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সম্পাদক, মহিষাদল ব্লক কনভেনার ভারতীয় জনতা পার্টি। ও তো গোটা রাজ্যে চলছে, জেলাতেও চলছে। একটা সমবায় জিতেছে, কোথায় কবে একটা সমবায় জিতে গেছিল সেটাই তো ভাঙাচ্ছে, সেটারই ঢেকুর তুলছে। এখানে সমবায়ে 100% হারবে জানতো, এবং সর্বোপরি কেউ তো কারো খেরোয় জল খায় না, প্রত্যেকের বিরোধী। তো এখানে গোষ্ঠীকন্দল একদম প্রকট। তপন ব্যানার্জি দাঁড়িয়ে পড়েছে, শ্যামল সিং দাঁড়িয়ে পড়েছে, অন্যান্যরা দাঁড়িয়ে পড়েছে। তারপরে দেখলো যে কেন একদম গোহারান হারবো, তার থেকে নাম তুলে নেওয়াই ভালো, তাই নাম তুলে নিয়েছে। তো এটা একটা গোষ্ঠীকন্দল যে প্রকট। আজকে আপনি বলুন, মণ্ডল সভাপতি নিয়ে কেন্দ্র থেকে নিষেধ দিচ্ছে, মণ্ডল সভাপতি নির্বাচন করা যাবে না। আজকে জেলা সভাপতি নিয়ে রাজ্য স্তরে একইভাবে গণ্ডগোল চলছে। সুকান্ত মজুমদার দিল্লি যায়, তো আবার অন্য একজন দিল্লিতে যাচ্ছে, তার সঙ্গে এখন আবার অন্যরা, অর্থাৎ 2, 3, 4টে গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে বিজেপি। যে বিজেপি ক্ষমতায় এলো না, তার যদি এত গোষ্ঠী হয়, ওই মাঝে মাঝে বিরোধী দলনেতা কোরামিন দিতে আসে, কোরামিন কাজ করবে না। আর যতই কোরামিন দিক, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার স্বার্থে কাজ করছে, ঘরের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এটা বাংলার মানুষ সব জেনে গেছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এটা বাংলার সকলে জেনে গেছে। কেন্দ্র এই ভারতীয় জনতা পার্টির কথা মতন, এই বিরোধী দলনেতার কথা মতন, এই সুকান্ত মজুমদারের কথা মতন 100 দিনের টাকা দেয়নি। অনেক কন্ট্রাক্টররা আত্মহত্যা করবে, তাদের মেটেরিয়ালসের টাকা পায়নি। আজকে দিনের পর দিন 100 দিনের কাজ বন্ধ করেছে। মেয়েদের হাতে অর্থ আসছিল, আজকে দিদি ছিল বলে মেয়েরা আজকে বাইরে বেরোতে পারছে, তারা নিজেরা একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছে, ওই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল বলে। 100 দিনের কাজও বন্ধ। যদি লক্ষ্মী ভাণ্ডারটা না পেত, তাহলে বোধহয় মেয়েদের এই স্বাধীনতা থাকতো না। বিজেপি বলছে যে
মানে সমবায় টাকা খরচ হয়ে যাবে, তার জন্য সময় অবস্থা খুব তো খারাপ, তার জন্য আমরা উদ্যোগ করি। না না, সমবায়ের টাকা খেতে তো ওনার কি হয়ে গেছে, আসলে নাচতে না জানলে উঠান বাঁকা আর কি। উনি আসলে জিততে পারবে না, সমবায়ের টাকা চলে যাবে বলে নমিনেশন করলেন কেন? নমিনেশন করা নিয়ে ওদের প্রচুর অন্তর্দ্বন্দ্ব, যে এদের ওকে নমিনেশন করলো কেন, ও নমিনেশন করলো কেন, ও থাকবে কেন, ও থাকবে না কেন, এই নিয়ে রাগারাগি করে ওরা নমিনেশন প্রত্যাহার করেছে। এটা হচ্ছে ওদের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ।